ও ছোট বৌমা, তুমি এসে গেছো? হ্যাঁ মা, চলে এসেছি। আজকে কাজের এত পরিমাণে চাপ আর এত গরম পড়েছে, শরীরটা না খুব খারাপ লাগছে। আসো, বসো বসো। আজকে রাস্তায় খুব জ্যাম ছিল আর মাথাটাও না খুব ধরেছে। ও, তোমার মাথা ধরেছে? থামো, আমি এক্ষুনি বড় বৌমাকে বলছি তোমার জন্য এক কাপ চা করে দিতে। তাহলে তোমার মাথা ব্যথা কমে যাবে। বড় বৌমা, বড় বৌমা। আরে কি হলো জমিদারের বেটি, মরে গেলে নাকি নাকি কানে কথা যাচ্ছে না? মা ডাকছিলেন? আমি না রাতে রান্নার জোগাড় করছিলাম। এখন বলেন কি বলবেন? তোমার কি এতটুকু জ্ঞান নেই? হ্যাঁ, ছোট বৌমা অফিস থেকে এসেছে, ওকে তো এক কাপ চা করে দিতে হবে। সেটাও কি আমাকে বলে দিতে হবে? সরি মা, আমি বুঝতে পারিনি ছোট বউ অফিস থেকে চলে এসেছে। আমি এক্ষুনি চা করে আনছি। এই যে মহারানী, আমিও কিন্তু এক কাপ চা খাবো, আমার জন্য চা আনতে আবার ভুলে যেও না। আমার ছোট বৌমাকে দেখে তুমি শিখো। হ্যাঁ, সারাদিন অফিসে বসে থেকে ল্যাপটপে কাজ করে, আর তুমি কি করো? তুমি সারাদিন আমাদের বাড়িতে চাকরানির মতো কাজ করে গেলে। মা, আপনি তো দেখছি ওর মুখের সামনে অপমান করছেন। এটা কিন্তু ঠিক না। কেনই বা অপমান করব না? যার যেমন যোগ্যতা সে তো তেমনই সম্মান পাবে, তাই না? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমাকে তো সারাদিন অফিসে ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়, আর ও ওর মতো আমার ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, এগুলো আমার ভালো লাগে না, ডিসকাস্টিং লাগে। হ্যাঁ, আমি জানি গো বৌমা। কোথায় লাখ টাকার হিরে আর কোথায় 3 টাকার মুক্তা। ছাড়ুন তো আম্মা, ওই সব গরিব মেয়ের সাথে আমার তুলনা করছেন। ছোট বউ, মুখ সামলিয়ে কথা বলো। এতক্ষণ তোমার সব কথা আমি সহ্য করেছি, তাই বলে এই না যে তোমার সব অপমান আমি সহ্য করব। তুমি আমার থেকে বয়সেও ছোট আর সম্পর্কেও ছোট। ছোট ছোটর মতো থাকবে। সম্মান দিলে সম্মান পাবে, অসম্মান দিলে অসম্মানের ঝুড়ি এতটা দেব না তুমি সামলাতে পারবে না। আর শুনুন মা, আপনি বয়সে বড়, আপনি গুরুজন, তাই আপনি আমাকে অপমান করলে সেটা আমি কিছু মনে করি না। তাই বলে আপনি ছোট বউকে এগুলো শেখাবেন? শোনো ছোট বউ, তুমি একটু আগে কি বললে? তুমি নাকি সারাদিন ল্যাপটপ ঘাঁটো, তাই না? তুমি কি কাজ করো তুমি মনে করো আমি জানি না? আমি কিন্তু সবই জানি। তুমি প্রাইভেট অফিসে একটা ঝাড়ুদারের কাজ করো, তুমি ওই অফিসটা ঝাড়ু দাও। আর তুমি এখানে বড় বড় ফুটানি করো নাকি? আমি যদি মনে করি না, তাহলে তোমার থেকে আমি বেশি ইনকাম করে দেখাতে পারবো। কারণ আমি একটা শিক্ষিত মেয়ে, আমি চাইলে যখন তখন কোনো একটা চাকরি করে বেশি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমি কেন চাকরি করি না জানো? কারণ আমি এই সংসারটাকে ভালোবেসে ফেলেছি। আমি এই সংসারে সব কাজ করতে পছন্দ করি, ভালোবাসি। তাই বলে এই না যে আমি অশিক্ষিত। আমার বাবা মা আমাকে কোনো শিক্ষা দেয়নি, আমাকে যথেষ্ট শিক্ষা দিয়েছে, কিভাবে বড়দের সম্মান করতে হবে সেটা শিখিয়েছে, যেটা তোমার বাবা মা তোমাকে শেখায়নি। আমার মা আমাকে সবসময় বোঝায় সংসার সুখে হয় রমণীর গুণে, আর ভালো ব্যবহার বংশের পরিচয়। তাই আমি এই দুইটা কথা সবসময় মাথায় রেখে কাজ করি, বুঝলা?